মোবাইল পইরা ডাল ভর্তা আর আলু ভর্তা শুটকি ভর্তা আগে করা আছে। এত বান্দর এটা আছে অবস্থা কি চার্জ নাই, চার্জে লাগাইতে হবে। এরকম করলে পরে ফাতেই নষ্ট হয়ে যাবো। চার্জ হাতে গোবর নিতেছে, শুকনা গোবর তো হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সকাল বাজে 8টা আর বাজার থেকে নাস্তা আনা হচ্ছে। মোবাইল পইরা দেখছো আমি কইছি। বাজার থেকেও নাস্তা আনা হয়েছে, আবার আম্মু এদিকে নাস্তা বানাচ্ছিল খুদের ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে এই জন্য আজকে একটু রান্না বান্না করা হবে। আর প্রতিদিনের রান্না বান্না করা হয়, আর মেহমানের উদ্দেশ্যে আরো কিছু রান্না বান্না করা হবে। আর পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। খুদের ভাত, সকালকার নাস্তা খুদের ভাত, ডাল ভর্তা আর আলু ভর্তা, শুটকি ভর্তা আগে করা আছে। রাবিয়া কি খাইতেছে? তুলমুরুটি। সবাই সবাই খাইতে, সবাই খাইতে দুষ্টাম কর না বাবা, বস। সবাই সকালকার নাস্তা করতেছে। কেডা? নতুন নতুন দোকান দিছে না? ভাত খাও, ভাত খাও, ডাল দিল। আর আমি একটু চিয়া সিড ভিজাচ্ছিলাম। সকালে এটা ফাহাতের আব্বু খেয়ে থাকে, এই জন্য আমি এটা ভিজিয়ে রাখতেছিলাম। উঠে উনি খাবে। চিয়া সিড 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে হয়, এই জন্য আমি এটা সকালে ভিজিয়ে রাখি। এটা খুবই উপকারী একটা জিনিস, যে শুধু ফিট হওয়ার জন্য খায় তেমনটা না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। অবশ্যই বাসায় খাওয়ার ট্রাই করবেন। আমার এক প্লেটের মধ্যে খুদের বলবো রাবে খাও না, এই প্লেটে দেন, এটা দেন তো। মানে খুদের ভাত আছে, চাশনি, গুঁড়া মাছ, ওটা কি ডাল ভর্তা, আলু ভর্তা, এটা শুকনো, আর এখানে আছে লেবু। আমি একটা তন্দুরি খেয়ে ফেললাম, আর এখন খুদের ভাত খাচ্ছিলাম ভর্তা দিয়ে। আলু আলু আপনি সিদ্ধ দিবা? হ্যাঁ। হাটের চুলায় খালি বড় তো জামালা বসায় লবণ দেখি। জারি এটা কি দুষ ভাঙা খাবো তো না। কি দুষ্ট দুষ্ট দেখ উল্টা এটার ভিতর দিয়া যাই আমার এদিক দাঁড়াচ্ছে। তোর দেখ থাপ্পড় মারবো, আমারও যদি থাপ্পড় দেখ, আবার আবার এটার ভিতর দেখ, ভিতর দেখ। এত বান্দর এটা অবস্থা কি করতেছে রে। তোর খামছি বাবা, নিচে রাখ, নিচে রাখে দে, নিচে রাখতে দে, উল্টা পুল্টাই বই দেখ, নিচে রাখতে দে। ছাদে এই যে জিজু আয় আয় আয়, জারি জারি, এই যে আয় সাইকেল নিয়ে যাবো উপরে, আয় সাইকেল নিয়ে যেতেছে। আয় ফেদার কোথায় পড়ছে? চালে
পড়ে যাবে কিন্তু কত উপরে উঠছে পাইছো ওরা এই জায়গায় খেলতেছে গাড়ি দিয়ে তারপরে ই করছে ডাক দিছে গাড়ি দিয়ে ব্যথা পাইবা না এই যে ডাকাত এসে চোর চোর এই যে চোর এই যে আমাদের চোর এটা আমাকে নিবা নিতে পারবো না আসতে মাইরো নাহলে ও আসতে না মারলে তো ও মারতে পারো না ছাদের নিচে চলে যাবো পরে ছাদের নিচে চলে যাবো কত খেলনা এই জায়গায় ফালায় রাখছে আর এই জায়গায় আমরা এই যে রাত্রবেলা ই করছিলাম বারবিকিউ করছিলাম এটা সাইডে নিয়ে রাখতে হবে এই মোটর সাইকেলটার বয়স কতদিন হয়েছে ফাহাদ 3 বছর 4 বছর 4 বছর হয়েছে 3 বছর হয়েছে না আব্বা থাকতে আনছিল না আব্বা যেই বছর মারা গেছে আগের বছর বার্থডে করছিল না ওইটা তো গিফট দিছিল দুটোটা একই কালার আরেকটা ছিল ছোট যেটা সাইকেল ছিল ওইটা আরেকজনকে গিফট করা হয়েছে ওইটা ওর পায়ে এখন পা ঠিক যায় এই জন্য ওইটা চালাইতে পারে না তারপর নতুন আরেকটা কিনে দিছে ওর আব্বু ও যেটা দুটোটা আজকে ওয়াশ করা হইব অবস্থা খুবই খারাপ ওদিক দিয়ে ঘুরাও তো ফাহাদ দেখাও তো ময়লা জমা আছে চার্জ নাই চার্জে লাগাইতে হবে এরকম করলে পরে ফাহাদই নষ্ট হয়ে যাবো চার্জে দাও তারপর চালাইও গ্রামের বাড়ির মতো না আমরা আজকে চলে আসছি গোবর নেওয়ার জন্য কে কে দেখেন চাঁদনি আছে আমার ভাই আছে ফাহাদ আছে ফাহাদ আগে চলে গেছে এই যে কাজের বাসায় এসে ওই ওখান থেকে গোবর নিব গাছের গোড়ায় দেওয়ার লেগে ফাহাদ কই হয়েছে ফাহাদ গোবর নিতেছে শুকনা গোবর না এই গোবর নেওয়া যেত সকালের রান্না বান্না শেষ আর এখন দুপুরের রান্নার জন্য রেডি করা হচ্ছে আর দুপুরে রান্না করা হবে তেহারি এই জন্য এখানে মাংস নেওয়া হয়েছে এবং মাংসের মধ্যে সব মশলাগুলো আম্মা দিয়ে রাখছে আম্মু বলে গেছে বাকি কাজগুলো আমাকে দেখার জন্য মানে দুপুরে রান্নার জন্য মাছ কাটতেছে আম্মু নিচে গুঁড়ো মাছ আনা হয়েছে এই জন্য নিচে চলে গেছে আমাদের ভাবি আছে মামি আছে ওরা সাথে হেল্প করবে এই জন্য আম্মু ফাঁকে এসে বিরিয়ানি রান্না করে ফেলছে আর আমাকে বলতেছিল উল্টিয়ে দেওয়ার জন্য তো হয়েছে আলহামদুলিল্লাহ এটা উল্টায় দিতে হবে এখন বলছে উল্টায় দেওয়ার জন্য উল্টায় দিচ্ছি দেখা হচ্ছে একটু পর এখানে সাইকেল ধোয়া দেই হইতেছে ফাহাদের গাড়িগুলো পরিষ্কার করতেছে হ্যাঁ এখানে চোবরা ছিল না আর একটা নেকড়া নিয়ে এলো নেকড়া নিয়ে তারপর এই যে মোটর সাইকেল ধোয়া হইব এই এখানে মোটর সাইকেল রাখা হয়েছে এটা ধোবে অনেক দিন যাবত ক্লিন করা হয় না শুধু চালায়া যেখানে ইচ্ছা সেখানে ফেলে রাখে প্রচুর নোংরা হয়েছে ছায়ার মধ্যে নিয়ে নি তা আমার কাছে আমি হেল্প করি সর জেরি সরো বসতে দাও সরো
দুপুরের খাবার দাবার খাওয়া হচ্ছে আর আমি বিরিয়ানি নিয়ে নিলাম আর বিরিয়ানির সাথে নিয়েছি একটা নাগামরিচ, কিছু শসা আর এক টুকরো লেবু, সাথে মজাদার খাবার আর এত সুন্দর ভিউ। আর আমি বিকালে বা সকালে খাবারগুলো আমি বারান্দায় খেয়ে থাকি, বারান্দায় খেতে আমার ভালো লাগে। আমি লেবু ভালো করে চিপড়ে তারপর খাইতেছিলাম বিরিয়ানি, খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। আর সাথে এত সুন্দর ভিউ, এক কথায় অসাধারণ। আর সাথে নাগামরিচের কথা কি বলবো, যে সুন্দর সেন্ট ছিল, একবারে এক কামড় দিয়ে আমি অনেকটুকু খেয়ে ফেলছি। আর প্রচুর জাল ছিল। কার কার আমার মতো এই বাহিরে ওয়েদার দেখে খাবার খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে আর আমি এটা প্রতিদিনের রুটিন আমার এটা। সরি জেরি, এই তোর নামে বিচার আছে, তুই নাকি অন্যের মুরগির বাচ্চা খাস? হ্যাঁ, তুই নাকি অন্যের মুরগির বাচ্চা চুরি করস? জানি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।